টাকার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। যে পণ্য আমদানি করতে মাত্র ১.৫ বছর আগে ১০০ টাকা লাগতো, এখন তার জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা কিংবা তারও বেশি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ডলার, ইউরো, পাউন্ড এবং বিশেষ করে চীনা ইউয়ানের বিপরীতে বাংলাদেশি টাকার রেকর্ড পতন হয়েছে। মুদ্রার এই নজিরবিহীন অবমূল্যায়ন দেশের অর্থনীতিকে এক জটিল ফাঁদে ফেলেছে, যার সরাসরি মাশুল দিতে হচ্ছে দেশের সাধারণ ভোক্তাকে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের এপ্রিলে প্রতি মার্কিন ডলারের অফিসিয়াল মূল্য ছিল ১১০ টাকা, অথচ ২০২৫ সালের অক্টোবরে এসে সেই ডলারের বিনিময় হার ঠেকেছে ১২২ টাকায়। অর্থাৎ মাত্র ১.৫ বছরে ডলারের বিপরীতে টাকার ক্ষমতা কমেছে প্রায় ১১%। শুধু ডলারই নয়, গত ১.৫ বছরে ইউরোপের একক মুদ্রা ইউরো এবং ব্রিটিশ পাউন্ডের বিপরীতে টাকার মান কমেছে প্রায় ১৮ থেকে ২০%। আর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে, যেখানে টাকার মান কমেছে রেকর্ড পরিমাণ। সংশ্লিষ্টরা বলছেন, টাকার দাম কমায় সাময়িকভাবে রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পেলেও দেশের ভেতর মূল্যস্ফীতি লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সেই সুবিধা এখন উধাও। টাকার এই অবমূল্যায়নের ফলে দেশের প্রধান ৫টি খাত এখন চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথমত, উৎপাদন ও শিল্প খাত। তৈরি পোশাক ও ম্যানুফ্যাকচারিং শিল্পে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির খরচ ২০ থেকে ২৫% বেড়ে গেছে, ফলে কারখানার উৎপাদন ব্যয় এখন আকাশচুম্বী। দ্বিতীয়ত, আমদানিকৃত মূল্যস্ফীতি। জ্বালানি তেল, ভোজ্য তেল, গম ও ডালের মতো আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ায় দেশে তীব্র মূল্যস্ফীতি তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কেড়ে নিচ্ছে। তৃতীয়ত, বিদেশি ঋণের বোঝা। ডলারের দাম বাড়ায় সরকারের বিদেশি ঋণ ও সুদের কিস্তি পরিশোধের খরচ টাকার অঙ্কে বহুগুণ বেড়ে গেছে। এছাড়াও রয়েছে রিজার্ভের ওপর চাপ। বাড়তি আমদানি ব্যয় মেটাতে এবং ডলারের বাজার ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকে অনবরত রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে, যা রিজার্ভকেই ঠেলে দিচ্ছে খাদের কিনারে। এছাড়াও রয়েছে বৈদেশিক বাণিজ্য ঘাটতি। মুদ্রার মান কমায় বহির্বিশ্বের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রতিনিয়ত যেন আরও চওড়া হচ্ছে। তবে ডলারের চেয়ে অর্থনীতিতে এখন বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে টাকার অবমূল্যায়ন। খোদ অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী নীতি বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে ইউয়ানের দাম বাড়ায় চীন থেকে আমদানিকৃত কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের ল্যান্ডিং কস্ট বা প্রকৃত আমদানির ব্যয় অনেক বেড়ে গেছে। যেহেতু বাংলাদেশের মোট আমদানির সবচেয়ে বড় অংশটি আসে চীন থেকে, তাই ইউয়ানের বিপরীতে টাকার মান কমে যাওয়ার অর্থ হলো পোশাক শিল্পের কাঁচামাল থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, কাপড়, কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য আমদানিতে এখন অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, যার পুরো চাপটাই যেয়ে পড়ছে সাধারণ ভোক্তাদের পকেটে। তাছাড়া ডলারের উপর চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক ইউয়ানে এলসি খোলার যে বিকল্প সুবিধা চালু করেছিল, টাকার বিপরীতে ইউয়ান শক্তিশালী হতে থাকায় আমদানিকারকরা এখন ইউয়ানে লেনদেনেও আগ্রহ হারাচ্ছেন। একই সাথে পদ্মা সেতু রেল সংযোগ বা কর্ণফুলী টানেলের মতো চীনের অর্থায়নে পরিচালিত মেগা প্রকল্পগুলোর ঋণের কিস্তি ও সুদ পরিশোধের খরচও এখন দেশের অর্থনীতির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাময়িক কোনো জোড়াতালির সিদ্ধান্ত নিয়ে টাকার এই পতন রোধ করা এখন অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রিজার্ভের ধারাবাহিক পতন ঠেকানো এবং ইউয়ান ডলারের এই আগ্রাসী দাম নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে আরও অসহনীয় হয়ে উঠবে তা যেন বলাই বাহুল্য। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।